আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আলোচিত যে খবরগুলো শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে থাকছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের খবর। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধ বন্ধের ইঙ্গিত তথা যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪,০০০ কিলোমিটার দূরে ইরানের হামলা, ইরানের নতুন সক্ষমতা নিয়ে প্রশ্ন তথা সক্ষমতা প্রকাশ। ইরানের হামলায় আহত শতাধিক, প্রশ্ন উঠেছে ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে। তেহরানের আকাশে সশস্ত্র ড্রোন ভূপাতিত করল ইরান। যুদ্ধবিরতি হলে হরমুজ প্রণালীতে মাইন অপসারণে আগ্রহী জাপান। তেহরানে ভয়াবহ বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত হতে পারে বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটাম। সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার পর ইরাকে গ্যাস সরবরাহ চালু করল ইরান। ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, অস্বীকার ইসরায়েলের। ইরানে আগামী দিনগুলোতে হামলা আরও তীব্র হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটস। ইরানের শত্রুরা পরাজিত হচ্ছে, দাবি মোস্তফা খামেনির। ইরানের আত্মরক্ষার অধিকার আছে, জাতিসংঘ প্রধান একথা বলেন। ইরানকে মস্কোর বিশ্বস্ত বন্ধু বলে পাশে থাকার অঙ্গীকার রাশিয়ার। ঈদের দিনেও একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সাহায্য না করায় নেটো মিত্রদের কাপুরুষ বলল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আজকের আলোচিত খবরগুলো, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।